জলবায়ুর সবগুলো মডেল পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে গত প্রায় 10-12 হাজার বছর ধরেই আমাদের পৃথিবী ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে। এতদিন ধরে তাপমাত্রা খুব ধীরে ধীরে বাড়লেও এই 18 শতক থেকে মূলত এভাবে এত ঊর্ধ্বগামিতার শুরু, এবং তখন থেকেই তাপমাত্রা বৃদ্ধির হার ছাপিয়ে গেছে অতীতের সব রেকর্ডকে। এই দেখুন না, রেকর্ড রাখতে শুরু করার পরে পৃথিবীব্যাপী গত দশকের তাপমাত্রা ছিল সবচেয়ে গরম। আবার দেখুন কি হারে বেড়েছে তাপমাত্রা 18 শতাব্দী পর্যন্ত, আর তারপর থেকে কত দ্রুত হারে তা বৃদ্ধি পেতে শুরু করে। তৈরি হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, যা ধরে রাখছে সূর্যের তাপ, আর তার ফলে বেড়ে যাচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা। কিন্তু এই গ্রিন হাউস ইফেক্ট ঠিক কিভাবে কাজ করে? গ্রিন হাউস বলতে বোঝায় কাঁচ বা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢাকা ঘর, যেখানে তাপ আটকে যায়। পৃথিবীকে ঘিরে তো আর কাঁচ নেই, আছে ঘন বায়ুমণ্ডল, যাতে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্পের মতো গ্রিন হাউস গ্যাসগুলো আটকে পড়ে। দিনের বেলা সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তার খানিকটা পৃথিবী শুষে নেয়, আবার রাতের বেলা তা বিকিরণ করে। এই বিকিরিত তাপের কিছুটা ওই যে গ্রিন হাউস গ্যাসগুলোর কথা বললাম তাদের চাদরে আটকা পড়ে যায়, আর তার ফলে তাপমাত্রা বাড়তে থাকে, আর একেই বলে গ্রিন হাউস প্রভাব। এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যত বাড়ছে ততই আনুপাতিক হারে বাড়ছে উষ্ণায়নও।